পুরো বিষয়টা হচ্ছে একটা অভ্যুত্থান ঘটানোর একটা পরিকল্পনা। খেয়াল করেন যে হাদির জানাজায় মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে গেছে হাদির প্রতি তাদের শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করতে। এই যে লাখো মানুষের ঢল নামলো, তারা কিন্তু শুধু শ্রদ্ধা নিবেদন করতে গেল, কিন্তু তাদের একটা অংশ তারা মনে করলো এইবারই সুযোগ, যেটা 5ই আগস্ট যে সুযোগটা আমরা পাইনি, এই সুযোগে আমরা রাষ্ট্র ক্ষমতা দখল করব। এটা ছিল একদম অভ্যুত্থানের একটা পরিকল্পনা। তাদের একটা অংশ দৌড়ে তারা পার্লামেন্টে ঢোকার চেষ্টা করলো এবং মাইকে এমন ভাবে একটা আহ্বান জানালো যেটা অত্যন্ত দৃষ্টিকটু। আপনি আপনি খেয়াল করেন, বলা হয়তো এটা 1981 সালের জিয়াউর রহমানের পরে এইটা হচ্ছে সর্ববৃহৎ জানাজা। তো ওইটার আপনি চিন্তাটা করেন, তখন মানুষ শোকে থাকে, মুজবান থাকে, তখন আল্লাহর প্রতি দোয়া করে, তার আত্মার মাগফিরাত কামনা করে, শান্তি কামনা করে। অর্থাৎ ধর্মীয় যে একটা ভাবাবেগ, ভাব বীর্য পরিবেশ, এটা কিন্তু তা ছিল না। তারা হাদির লাশকে নিয়ে তারা বিক্ষোভ করতে চেয়েছে, হাদির লাশকে সামনে রেখে রাষ্ট্র ক্ষমতা দখল করতে চেয়েছে। এবং সেইভাবেই পরিকল্পনা যে আপনারা এটার পরে ওখানে যান, ওখান থেকে শাহবাগে আসেন, শাহবাগ থেকে একটা অভ্যুত্থান করা ফেলেন। মানে এটা এত মূর্খ মতন একটা পরিকল্পনা, কিন্তু লক্ষ্যটা ছিল তারপরে অন্ধকারের যে কুশীলবরা তারা হয়তো সামনে আসতো, প্রথমে এদেরকে সামনে দিয়ে তারা হয়তো পেছন থেকে আসতো, কিন্তু ঘটনাক্রমে এরা বুঝতে পারেনি যে ঢাকা শহরের লক্ষ লক্ষ মানুষ আসলে হাদির প্রতি তাদের ভালোবাসাটা জানাতে গেছে। তারা রাষ্ট্র ক্ষমতা দখল করতে যায়নি, বা সেই ধরনের পরিকল্পনা ছিল না। এই ধরনের, অর্থাৎ ভারতীয় আধিপত্যবাদ, হাদির মৃত্যু, আওয়ামী দোসর, এই ধোঁয়াগুলি তুলে তারা একটা অরাজক পরিস্থিতির মধ্যে ক্ষমতা দখল করতে চেয়েছিল। এইটা ছিল আসলে মূল পরিকল্পনা। কিন্তু ঘটনাক্রমে আইন শৃঙ্খলা বাহিনী ওই হাদির জানাজার দিনই তারা অ্যাক্টিভ হয়েছে, যখন নাকি সবাই সতর্ক হয়েছে, তখন কিন্তু ওই পরিকল্পনাটা আসলে বাস্তবায়ন হয়নি। কিন্তু নেপথ্যে ছিল ক্ষমতা দখলের একটা কিন্তু পরিকল্পনা। জনাব মোস্তফা আমি এটাকে ক্ষমতা দখল। একদম ষড়যন্ত্র এবং চক্রান্তমূলক বলে মনে করি। জি, এই যে রাষ্ট্র ক্ষমতা দখলের কথা আপনি বলছেন, আমরা যদি নাহিদ ইসলামের কথা শুনি যে সরকারের ভেতরেই এটার একটা মদদ ছিল, বা যদি নুরুল কবির, যিনি আক্রান্ত নিজে হয়েছেন, তিনি বলেছেন যে তিনি বিভিন্ন উপদেষ্টার সাথে কথা বলে তার ওই সময়ের অভিজ্ঞতা যে সরকারের একটা অংশ বা পুরো সরকারই এর সাথে পেছনে জড়িত, বা তাদের সায় আছে, এই ঘটনায় সহযোগিতা আছে। তাহলে আসলে ক্ষমতা দখল কারা করতে চেয়েছিল? মানে মানে সরকারের যারা আছেন তারাই যদি এর পেছনে থেকে থাকেন। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। এই সরকারকে ঢাল বানাতে চেয়েছিল, সরকারের কাউকে কাউকে সামনে ঢাল বানিয়ে তারা মানে এই পরিকল্পনা করতে চেয়েছিল। কারণ এই শক্তিগুলি তারা নির্বাচন চায়নি। তাদের বরাবর প্রথম থেকে, গত 1 বছর থেকে তাদের অ্যাক্টিভিটিস ছিল নো ইলেকশন। তাদের হলো সংস্কার, বিচার, এইসবের নাম করে তারা একটা উগ্রপন্থার একটা উদ্ভব চেয়েছিল, যে আর একটা বিপ্লব হবে। সেই বিপ্লবে এই মানে এখন যারা ক্ষমতায় আছে তাদের একটা অংশ থাকবে, আর বাকি তার বাইরের একটা ক্ষমতা তারা মানে পরিকল্পনা করেছিল, সংগঠিত করার চেষ্টা করছিল। ওইটার একটা সম্মিলিত তারা একটা মানে বাস্তবায়ন করতে চেয়েছিল। কিন্তু ঘটনাক্রমে মানুষের কোনো সমর্থন পায়নি, এবং সমর্থন দেওয়া তো প্রশ্নই ওঠে না। কারণ তারা ডেইলি স্টার এবং প্রথম আলো, ছায়ানট, উদীচির হামলার মধ্য দিয়ে তারা তাদের স্বরূপটা কিন্তু সামনে চলে এসছে। ফলে তারা আসলে এক ধরনের ধরা পড়ে গেছে। এখন এটাকে ধামাচাপা দেওয়ার জন্য সরকার অ্যাক্টিভ হয়ে বেশ 2 দিন 3 দিন পরে একটু তৎপর হয়ে, এখন বিশ্বের যখন চাপ, নানা আন্তর্জাতিক সংস্থা, দেশ, তাদের যখন কি চাপ তারা দেওয়া শুরু করলো, তখন তাদেরকে এখন আটক করা শুরু করছে। কিন্তু খেয়াল করেন, এখনো পর্যন্ত কিন্তু এদের মুখ থেকে, যেমন আমরা দেখলাম কি, ধরেন আয়শা, ওই যে মোহাম্মদপুর হত্যাকাণ্ডের পর যাকে অ্যারেস্ট করা হলো, সাথে সাথে তাকে তার কাছ থেকে কিন্তু জবানবন্দি নেওয়া হলো, এবং সেটা কিন্তু পাবলিকলি প্রকাশ করা হলো। আজকে দেখেন, যাদেরকে আটক করা হলো, অ্যারেস্ট করা হলো, তাদের কাছ থেকে কি আমরা কোনো তথ্য পেলাম? তাদের কিন্তু, তাদের মুখ দিয়ে কিন্তু আমরা কোনো কিছুই
শুনি নাই যে কেন, কোন উদ্দেশ্যে তারা গেল, কি তাদের পরিকল্পনা ছিল, এবং তাদেরকে কে সংগঠিত করলো, কে পাঠালো, এই বিষয়গুলি কিন্তু আমরা এখনো জানতে পারছি না। সেই কারণেই আসলেই সরকারের ভেতরে সরকার আছে, এবং তার বাইরে একটা একটা না মানে একাধিক আহ মানে উগ্রপন্থা, চরমপন্থা, মৌলবাদী শক্তি এখানে সংগঠিত হচ্ছে, আমার বিশ্বাস। জি, আপনি উগ্রপন্থা মৌলবাদী শক্তির কথা বলছেন ডাক্তার আব্দুল তুষার। এই মানে উগ্রপন্থার কথা তো বেশ অনেকদিন যাবতই হচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শুরু করে একদম মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন যে যেই রকম উগ্রপন্থা দেখা গেছে সেটি আগে আর দেখা যায় নাই। হতাশার কথাও জানিয়েছেন। আমার সাথে কথা হচ্ছিল অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সাহেব, তিনি বলছিলেন যে আহ, বাংলাদেশকে তালেবানাইজেশনের একটা প্রক্রিয়া আগেই ছিল এবং সরকারের ভেতরে একজন সাদা চুলের উপদেষ্টার কথা বলছিলেন তিনি, যিনি এর পরিকল্পনার পেছনে ছিলেন। এবং মানে তারপরে এইরকম একটা ঘটনা আমরা দেখলাম, মানে এটা আগের কথা বলছিলেন। একটা কি প্রক্রিয়া কি আসলে চলমান, এই তালেবানাইজেশন যে শব্দটা বা তালেবানি রাষ্ট্র বানানোর প্রক্রিয়া, সেরকম কি একটা কিছু আসলে চলমান আছে?